অনেক তো হলো ঘোরাঘুরি, এখন আবার সেই সংসারের জীবনে ফেরা। গত কয়েকদিন যাবত আমার হেল্পিং হ্যান্ড আসছে না, তাই তো একা হাতে বাবুকে নিয়ে সবকিছু সামলাতে গিয়ে কেমন যেন হিমশিম খেয়ে যাচ্ছি। বিশেষ করে যখন রান্না করতে যাই তখন সব থেকে বেশি জ্বালাই। আমার কোলে ছাড়া কোথাও থাকবে না সে, তখন তাকে কোলে নিয়ে সব কাজগুলো সেরে ফেলতে হয়। আজ যখন তুলতুল আর গুনগুন দেখলো আম্মু একা হাতে কত কাজ করছে, তখন বলে, আম্মু আমি আর বড় আপু মিলে তোমাকে একটু হেল্প করি। করে দিন অপোজিটটা করামো, অপোজিটটা করতে হয়। হ্যাঁ এবার ঠিক আছে। ও আমাকে তো এভাবে কাভারগুলো লাগাতে দেখেছে, আমি মাঝে মাঝে পেন্সিল দিয়ে এইভাবে কাভারগুলো ভিতরে সেট করি। তো ও কি করেছে, যে দিক দিয়ে পেন্সিল শার্প করা আছে সেই দিক দিয়ে কাভারগুলো সেট করতে গিয়ে বেশ কয়েক জায়গা ফুটো করে দিয়েছে। মাঝে ওদের এই কাজগুলো দেখে ভীষণ হাসি পায়। অনেকে বলো তোমাকে এত জ্বালাই তো তুমি কেন বিরক্ত হও? আসলে এই মুহূর্তগুলো না আমি ভীষণ এনজয় করি। ওরা যখন একটা সময় বড় হয়ে যাবে তখন তার এই দুষ্টুমিগুলো করবে না, তখন অনেক বেশি বোরিং লাগবে, সময়ও কাটতে চাইবে না। দেখো আজ কি করেছে, বিকেলবেলা ছাদে গিয়েছিলাম কাপড় নিতে, আর তুলতুল গুনগুনকে বলেছিলাম বাবুকে একটু দেখো। এরই মধ্যে এসে দেখি সে ফিল্টার থেকে পানি ফেলে পুরো ঘর, রান্নাঘর পুরো ভর্তি করে দিয়েছে। হাতের কাছে একটা কাপ পেয়েছে আর সেই কাপ দিয়ে পানি ভর্তি করে এইভাবে পানি ফেলেছে। আমার তো বাসায় ঢুকতেই মনটা ভীষণ খারাপ হয়ে গিয়েছিল, কিন্তু কি আর করব। দেখো আমি মুছছি দেখে ও ঘরে গিয়ে ওর নিজের একটা ছোট্ট গেঞ্জি নিয়ে এসে আমার সাথে সাথে ও মুছছে। এদিকে পরিষ্কার করতে করতে দেখি হঠাৎ কলিং বেল বাজে, আর দরজা খুলতে দেখি আমার ছোট ভাই সে আসছে। আর ও যে আসবে এটা আমি টোটালি জানতাম না। মাঝে মধ্যে কিন্তু ওদের মামা ভাগ্নির কথা হয়, যেটা আমি জানতে পারি না। তো মামার ভাগ্নির পার্সোনাল কথা খেলনা নিয়ে আমি শুনলে তো নিতে দিব না, এজন্য আমাকে না জানিয়ে সবসময় মামার কাছে বায়না ধরবে। যে কোনো খেলনা কিনেই সে খেলনাটা কয়েকবার খেলা করা হয়ে গেলে আর ওইটা নিয়ে খেলতে তখন সেই খেলনাগুলোর পুরো দায়ভার আমার, গুছিয়ে রাখতে রাখতে মাথা খারাপ হয়ে যায়। এই জন্যই বারণ করি খেলনা না নিতে। তবে শোনে কার কথা। ছাদে তো এসে কাপড়গুলো শুকাতে দিলাম, এখন বাবুকে খাইয়ে দিচ্ছি। খাওয়া শেষ করেই আমি রান্না করতে যাব। আজকের মতো ভিডিওটুকু এ পর্যন্তই থাক। সকলে ভালো থেকো, আল্লাহ হাফেজ।